আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো প্রথম বাক্যটা হচ্ছে নিচের কোন বাক্যটি সঠিক? পেপার ইজ মেড ফ্রম উড। তো এই যে এখানে যে মেড ফ্রম হইল, এটার কারণ হচ্ছে যে যখন আর কি কোনো জিনিস দিয়ে তৈরি করা হয়, যেমন বলা আছে যে মানে উৎপাদিত পণ্য সম্পূর্ণ নিজস্ব গুণাগুণ সম্পন্ন হবে, তৈরিকারক বস্তুর কোনো অংশ লক্ষণীয় হবে না, এরকম যখন হবে আর কি। মানে এই যে পেপারটা, এইটা তো মানে এই কাঠ দিয়ে তৈরি, কিন্তু মানে আমরা যখন কাগজটা দেখি, কাগজটার মধ্যে তো আসলে কোনো কাঠ দেখি না। হ্যাঁ, তো এরকম যখন হবে সে তখন হবে মেড ফ্রম। কিন্তু এরকম যদি হইতো যে ধরেন একটা ঝুড়ি বানানো হয়েছে বাঁশ দিয়ে, তাহলে এরকম যদি হইতো তাহলে সেখানে কিন্তু মেড অফ হইতো। কারণ হচ্ছে এই যে বাঁশটা মানে ঝুড়িটার মধ্যে কিন্তু আমরা বাঁশ দেখতে পাই। হ্যাঁ, তারপরে হচ্ছে নিচের কোন বাক্যটি সঠিক? হি আস্কড মি ইফ আই হ্যাড পাস্ট। তো এখানে যে দুইটা সাইড আছে, যেমন রিপোর্টিং ভার্ব আর হচ্ছে রিপোর্টেড ভার্ব। তো রিপোর্টিং ভার্বটা যদি সিম্পল পাস্টে থাকে, যেমন হি আস্কড, এটা কিন্তু সিম্পল পাস্ট হলে রিপোর্টেড স্পেস যেটা আর কি পরবর্তীতে যেটা, যেমন আই হ্যাড পাস্ট, এটা হ্যাঁ এইটা এটা 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 তখন কিন্তু প্রেজেন্ট পারফেক্ট টেন্সে যদি থাকে, এটা কিন্তু প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আছে। এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে হলে তখন ভার্বের পাস্ট পার্টিসিপল হবে, যেমন পাসের পাস্ট পার্টিসিপল হচ্ছে পাস্ট। তো এখানে তাহলে উত্তরটা হবে হি আস্কড মি ইফ আই হ্যাড পাস্ট। তারপরে হচ্ছে আই কুড নট কনভিন্স হিম অফ হিজ মিস্টেক। মানে যখন আমরা আর কি কাউকে কোনো বিষয়ে রাজি করানোর চেষ্টা করি বা ধরেন কোনো বিষয় বোঝানোর চেষ্টা করি, তখন সেখানে কনভিন্সের পরে অফ বসবে। তো এইটার মানে এটার অর্থটা হইলো এরকম যে আই কুড নট কনভিন্স হিম অফ হিজ মিস্টেক, মানে আমি তাকে তার ভুলটা, যে তার যে কি ভুল সেটা আমি তাকে বুঝাতে পারিনি। তাহলে ইউ মাস্ট, তারপরটা হচ্ছে ইউ মাস্ট অ্যাডহিয়ার টু ইয়োর প্রিন্সিপাল। তো অ্যাডহিয়ার টু এই শব্দটা, এই যে প্রিপোজিশন অ্যাডহিয়ারের পরে টু বসে, এটার অর্থ হচ্ছে যে অটল থাকা বা কোনো কিছুর প্রতি আর কি লেগে থাকা। তো তোমার প্রিন্সিপালের মানে সাথে তোমার লেগে থাকা উচিত। তারপরে হচ্ছে হি প্রাইডস হারসেলফ অন হার বিউটি। তো মানে যখন কোনো কিছু মানে কোনো কিছুর জন্য গর্ব করা বোঝায় আর কি, তখন সেখানে হবে প্রাইড অন, মানে সে তার নিজের যে সৌন্দর্য সেটা নিয়ে খুবই গর্বিত। হ্যাঁ, তারপরে দেয়া আছে দ্য ওয়ার্ড ডিসইন্টারেস্টেড মিন। তো এই যে ডিসইন্টারেস্টেড এই শব্দটা মানে শব্দটার প্রতিশব্দ মূলত কোনটা সেটা জানতে চাওয়া হয়েছে। তো ডিসইন্টারেস্ট এই শব্দটার অর্থ হচ্ছে যে নির্লিপ্ত বা হচ্ছে বিরক্ত বা বিমুখ এরকম। মানে তারপর প্রথম অপশনটা হচ্ছে লেক অফ ইন্টারেস্ট, এটা হচ্ছে আগ্রহের অভাব। মনে হচ্ছে যেন এইটাই উত্তর, কিন্তু এটা কিন্তু উত্তর হবে না। তারপরে হচ্ছে ইনডিফারেন্ট, এটা শব্দের অর্থ উদাসীন। তারপর ক্যালাস শব্দের অর্থ হচ্ছে নিষ্ঠুর। এবং নিউট্রাল এই শব্দটার অর্থ হচ্ছে কিন্তু উদাসীন বা হচ্ছে আগ্রহ শূন্য বা নিরপেক্ষ। তো এই ডিসইন্টারেস্টেড এই শব্দটার সাথে নিউট্রাল এই শব্দটাই যায়, মানে এটার সাথেই মিলে, তাহলে এইটাই হবে উত্তর। তো আশা করছি সবার ভালো লেগেছে, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।